तेरी मर्जी पा गया सूरज पिरा उल्टे कदम तेरी उंगली उठ गई माँ का कलीजा छिल गया साला तूने तेरी रहमत से सफीउल्लाह का भेड़ा पारता तेरे सदक़े में नजीउल्लाह का जजरा तिर गया साला दुनिया सलामुन या हबीबल्लाह मरहबा या मरहबा या मरहबा सलाम शेरे बांग्ला जनाबा रसद हरदम हजार गुलामा मरहबा أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه ورد في حديث جبرائيل عليه الصلاة والسلام فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره أو كما قال عليه الصلاة والسلام کہ سونا جنگل راتیں اندھیری چاہی بدل ٹالنی ہے سونا جنگل راتیں اندھیری چاہی بدل ٹالنی ہے سونے والوں جاگتے رہیو چور کی رکھوالی ہے چور کی رکھوالی ہے آنکھ سے کاجل سانپ چرا لے یا چور بلا کے ہیں یا چور بلا کے ہیں تیری گھٹری تاکیں ہیں اور تو نے نیند نکلائی ہے سونے والوں جاگتے رہیو چور کی رکھوالی ہے چور کی رکھوالی ہے سونا جنگل رات اندھیری چائے بدل ٹالی ہے سونے والوں رات کی جگیوں چور کی رکھوالی ہے আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী হাটহাজারী কেন্দ্রীয় মোমিনিয়া জামে মসজিদ আগত মুসল্লিন ইকরাম মুরব্বিন ইজাম নওজওয়ান
ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা শুনছেন, আমি গুনেহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই সফর মাসের জুমা শরীফের মধ্যে এসে বসে ইবাদত বন্দেগী রিয়াজত করার যে মওলা তৌফিক এনায়েত করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতে জবান খুলে বলতে বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সরকার দো আলম নূরে মুজস্সম রহমতুল্লিল আলামিন হুজুর আনোয়ার হুজুর পুরনূর সৈয়দ আলম নবী হুজুর আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, অসংখ্য গণিত সালাত ও সালাম প্রেরণ করছি। আল্লাহ এই গোলামদের, পাগলদের, প্রেমিকদের দুরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দিন। একটু জোরে বলুন আমিন। আরেকটা আওয়াজে বলে আমিন। সালামি পেশ করি আহলে বাইতে রাসূল তথা হুজুর জয়নুল্লাহ মমিন আলাইহির রহমার কদমে আমাদের সালামি ওনাদের দরবারে পৌঁছায় দিন আমিন। আমি একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ জাল্লা মাজদু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন, সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝার এবং মেনে চলার তৌফিক দান করুক। জুড়ে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহান মিন যাকারি আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারি আও উনতি ওয়া হুয়া মুমিনুন, যিনি মুমিন অবস্থায়, মুমিন এটা পুরুষ হোক, মুমিন এটা নারী হোক, মুমিন এটা পুরুষ হোক, মুমিন এটা নারী হোক, উভয় অবস্থায়, মুমিন অবস্থায় কেউ যদি আমিলা সালিহান অর্থাৎ উত্তম আমল করে, উত্তম কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ বলেছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবান, তাকে ইহজগতে এবং পরজগতে, দুই জগতে আমি আল্লাহ উত্তম ভাবে রাখবো, বাঁচিয়ে রাখবো। সুবহানাল্লাহ। অথবা উত্তম ভাবে ইহজগতে বাঁচিয়ে রাখবো। আল্লাহর কোরআনুল কারীম সূরা নাহল আয়াত নম্বর ৯৭, এই আয়াতে কারিমায় আল্লাহ বলেছে তোমরা মুমিন অবস্থায় যারা ইবাদত বন্দেগী রিয়াজত আমালে সালিহান করে, আমি আল্লাহ এলান দিচ্ছি, আমি আল্লাহ অঙ্গীকার করছি তাদেরকে দুনিয়ার জমিনে উত্তম ভাবে রাখবো। ওয়ালানাজজিয়ান্নাহুম, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে, জাযা দিবে। আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আল্লাহ তাদেরকে, যারা মুমিন অবস্থায় এই কাজগুলো করবে, আমলে সালিহান করবে, আল্লাহ বলেছেন আমি তাদেরকে উত্তম ভাবে পুরস্কৃত করব। পুরস্কার পাওয়ার জন্য আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা, মিথ্যা থেকে দূরে থাকা, আমাদের আমালে সালিহান যে কাজগুলো করলে দেশের দোষের মানুষের মানবতার কল্যাণ হয়, এই কাজগুলো করতে হবে, ঠিক কি না? আর এই কাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে কখন? যখন আপনি ঈমান অবস্থায় করবেন। আপনি যখন
ঈমান অবস্থায় করবেন, তখন আল্লাহর দরবারে এগুলো কি হবে? কবুল হবে, এবং আল্লাহ আপনাকে উত্তমভাবে পুরস্কৃত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া দরুদ শরীফের আওয়াজ একটু বুলন্দ হতে হয়। নবী প্রেমিকরা দরুদ শরীফের আওয়াজ শুনলে একটু বড় আওয়াজে পড়ে। সালাতুন ইয়া আল্লাহ বলে কোরআনুল কারীমে সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে, বান্দারে যারা মুমিন অবস্থায়, ঈমান অবস্থায় ভালো কাজ করো, আমালে সালেহান করো, বান্দারে তোমাদের প্রথম একটা পুরস্কার হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদের উত্তমভাবে রাখবেন। মুমিনরা কখনো বেইজ্জত হয় না, মুমিনরা কখনো মানুষের ঘৃণা করে এরকম বেইজ্জতি, এগুলো মুমিন বান্দা হয় না। মুমিন বান্দা এরকম বেইজ্জতি হয় না। এই যে না হওয়া, এটাই একটা আল্লাহর জমিনে উত্তমভাবে চলার একটা ফয়সালা, অঙ্গীকার। এগুলো মুমিনরা বুক করবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ বলেন وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আমি তাদেরকে উত্তমভাবে পুরস্কৃত করব। তারা আমলে সালেহান করেছে, যারা আমলে সালেহান করে উত্তম আমল করেছে, আমি তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে শর্ত কি? ঈমান। শর্ত কি? ঈমান। মিনাল মু'লামি আন্না তাআল্লুমাল ঈমান ফরদুন লিকুল্লি ইনসান। সমস্ত মানুষদেরকে ঈমানের জ্ঞান অর্জন করা ফরজ। ভালো বলেন। সমস্ত ইনসানের উপর, সমস্ত মানুষের উপর ঈমানের জ্ঞান অর্জন করা ফরজ। কিসের জ্ঞান? আওয়াজে বলেন, কিসের জ্ঞান? আপনারা আওয়াজ না দিলে আমি মনে করবো আমার ওয়াজ আপনারা বুঝতেছেন না, আমার কথা আপনারা বুঝতেছেন না। কিসের জ্ঞান? ঈমানের জ্ঞান। কিসের জ্ঞান? ঈমানের জ্ঞান অর্জন করা প্রতিটা মানুষের জন্য কি ফরজ। এজন্য ঈমানের জ্ঞান যেখানে পাবেন অর্জন করবেন, অর্জন করার তৌফিক দান করুন। আমিন। وهو مقدم لكل علم كما جاء في حديث شريف عن جند بن عبد الله قال كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان حجاوجة فتعلمنا الإيمان قبل أن تعلم القرآن। আমার নবীর দরবারে একজন সাহাবা হযরত জুমদুল ইবনে আব্দুল্লাহ, উনি বলেছেন আমার নবীর দরবারে টকবকে যুবক, অনেক শক্তিশালী যুবক, আমার নবীর দরবারে বসতাম, কোরআন শিক্ষা করার জন্য আমরা এসেছি। আমার নবী সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঈমান। ফাতাআল্লামানাল ঈমান। আমাদেরকে আগে শিক্ষা দিয়েছে ঈমানের শিক্ষা। আমার নবী আগে কি শিক্ষা দিয়েছেন? এরা আসছে কোরআন শিক্ষা নিতে, আমার নবী কোরআন শিক্ষা আগে না দিয়ে এদেরকে দিলেন ঈমানের শিক্ষা। কিসের শিক্ষা? ঈমানের শিক্ষা দিলেন। তো আমার নবী বলছেন হাদিসে পাকে,
فما كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان حجابرة فتعلمنا الإيمان قبل أن تعلمنا القرآن ثم تعلمنا القرآن فزدتنا به الإيمان কোরআনের ঈমানের শিক্ষা দেওয়ার পর কোরআনের শিক্ষা দিল। আমার নবীর দরবারে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কেন এটা করলেন? আমার নবী বলছেন কোরআন শিক্ষার আগে ঈমান শিক্ষা নিতে হবে। ঈমান সহকারে কোরআন শিক্ষা করলে ঈমানের শক্তি আরো বলিয়ান হয়। ঈমান শিক্ষা করার পর কোরআন শিক্ষা নিলে ঈমান কোরআন যদি ঈমানের সহিত পড়া হয়, কোরআন যদি নবী প্রেমে পড়া হয়, কোরআন যদি ঈমান সহকারে পড়া হয়, ওই কোরআন পড়ার সাথে সাথে ঈমানটা আরো বলিয়ান হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই হজ যাকাত নামাজ রোজা সব কিছুর মূল হচ্ছে ঈমান। মূল কি? ঈমান। ঈমান না থাকলে নামাজের কোনো দাম নাই, ঈমান না থাকলে রোজা হজ যাকাত ইত্যাদি কোনো কিছু কি নাই, দাম নাই। সব কিছুর মূলে হচ্ছে ঈমান। আল্লাহ আমাদের ঈমান বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়াসুলুল ঈমান কামা ওয়ারাদা ফি হাদিস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআখবিরনি আনিল ঈমান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ঈমান শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আমাকে কি শিক্ষা দেন? কে বলছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে। কে বলছেন? আপনারা যদি এদিকে মনোযোগ না দেন তাহলে এগুলো বুঝবেন না, অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না। রাস্তায় গিয়ে বলবেন হুজুর এটা ওয়াজ করলো। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, হুজুর আমাকে কি শিক্ষা দেন? ঈমান শিক্ষা দেন। আমি অনেক সময় ওয়াজের ময়দানে বলি, আপনি বলেন কি বলছি, আপনার এখান থেকে জিজ্ঞেস করলে আটকে যাবেন, তখন আপনার লজ্জা লাগবে। আল্লাহ কবুল করুক, আমিন। সালাতুনিয়া হুজুর আমাকে ঈমান শিক্ষা দেন। আমার নবী ঈমান শিক্ষা দিচ্ছেন। তুমিনু ক্বালা আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনু বিল কদরি খায়রি মিনাল্লাহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, রাসূল সমূহের প্রতি, রাসূলগণের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। ও বান্দা, তাকদীরের ভালো খারাপ সব আল্লাহর পক্ষ থেকে আসা ঈমান। খায়রিহি ওয়া শাররিহি, দুনিয়ার জমিনে যেগুলো ভালো এবং খারাপ তাকদীরের নিয়ত এগুলোর উপর ঈমান রাখা, এগুলোর নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। وإن الإيمان لا يكون مع المباشر وربي بالصدقة جازر كما في القرآن المجيد إنما المؤمنون الذين آمنوا নিশ্চয় ওনারাই মুমিন যারা ঈমান আনে। আল্লাহ বলছেন ঈমানদারগণ তারাই যারা ঈমান আনে। কিসের উপর? বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর রাসূলের উপর। সুম্মালাম ইয়ারতাবু, ঈমান আনার পর যেন কোনো সন্দেহের অবকাশ না থাকে। অনেকে ঈমান আনছে কিন্তু সন্দেহ করে, ঈমান আনছে সন্দেহ করে। যেমন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ ভালো যেমন বলতে পারে, সত্য যেমন বলে, মিথ্যাও বলতে পারে কিন্তু বলে না। আল্লাহ সত্য যেমন বলে, মিথ্যাও তেমন বলতে পারে কিন্তু বলে না। সত্য বলা গুণ, সত্য বলা গুণ না দোষ। মধ্যপুরের মানুষ হবে ও সত্য হন, সত্য হতা হন, বালানা হরাপ দর করে হন, মিথ্যা হতা হন, বালানা হরাপ। আল্লাহ সত্য হতা হয় ইয়েন
দোষ না গুণ? আল্লাহ সত্য হতা হয় ইয়েন দোষ না গুণ? ওনার যতন হবে না তখন শেষ পর্যন্ত হইল। আল্লাহ সত্য হতা হয় ইয়েন দোষ না গুণ? গুণ। আল্লাহ মিথ্যা হতা হইতে পারে কিন্তু নহয় ইয়েন দোষ না গুণ? দোষ। দোষ না গুণ? ঠিক কিনা? আল্লাহ আল্লাহ সত্য কথা বলে, মিথ্য কথাও বলতে পারে কিন্তু বলে না, তাহলে আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে পারি নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন বলে লাম ইয়ারতাবু, বান্দা আল্লাহর প্রতি নবীর প্রতি ঈমান আনবে পরিপূর্ণভাবে। কিভাবে? কিভাবে? পরিপূর্ণভাবে ঈমান না আনলে কোরআন বলে সে পরিপূর্ণ ঈমানদার হবে। পরিপূর্ণ ঈমানদার না হলে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ভালো কাজ, ভালো পরামর্শ, ভালো কথা ইত্যাদি আল্লাহর দরবারে কবুল হবে? কবুল না হলে আল্লাহ পুরস্কৃত করবে না, ঠিক কি না? সালাতুনিয়া লামিয়ার তাব, কোন সন্দেহ করে না। দেখেন নবীর ব্যবহারে সন্দেহ করা যাবে না। যে একটা প্রমাণ ওয়াকিয়া, আমার নবী উম্মে হানির ঘর থেকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা, প্রথম আসমান, ওখান থেকে দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পার হয়ে লামকামের মালিকের সাথে দেখা করে দুনিয়ার জমিনে চলে আসলেন। সময় হয়েছে চোখের পলক। সুবহানাল্লাহ। সময় লেগেছে কয় পলক? চোখের পলক। এত সময় ব্যয় করে ফেলছেন। এক রাওয়ায়াতে এসেছে 27 বছর। কয় বছর? 27 বছর অতিক্রম করে চোখের পলকে চলে আসছেন। আবু জাহেল এই কথা শুনে রাস্তা দিয়ে দৌড়ে যাইতে লাগলেন। সিদ্দিক আকবরের সাথে দেখা হলো। সিদ্দিক, আজকে দেখো তোমাদের নবী মুহাম্মদ কি মিথ্যা কথা বলছে জানো? বলে কি মিথ্যা বলছে? বলে উনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা উনি ভ্রমণ করেছে। ওখান থেকে প্রথম আসমান, ওখান থেকে দ্বিতীয় আসমান, ওখান থেকে চতুর্থ আসমান, ওখান থেকে পঞ্চম আসমান, ওখান থেকে সপ্তম আসমান, এভাবে উনি সফর করেছে। কিন্তু এক রাতের কিছুটা অংশে আমরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ঘোড়া নিয়ে গেলে 3 মাস লাগে। কয় মাস? আবার উনি নিমিষে সফর করে আসছে। তুমি কি বিশ্বাস করতে পারো? উনি বলেছেন, হ্যাঁ এটা কি আমার নবী বলেছেন? বলেছেন, ও আল্লাহ, আল্লাহর কসম, আমার নবী যদি বলে থাকে আমি সিদ্দিক বিশ্বাস করে নিল। আমি সিদ্দিক বিশ্বাস করব। এটার নাম ঈমান। আল্লাহ বলেছে লাম ইয়ারতাবু, ঈমান আনার পর তোমরা সন্দেহ প্রকাশ করবে না। বলেন সন্দেহ প্রকাশ করবে না। যদি আবু জাহেল এভাবে বলার পর, এটা তো চিন্তার বিষয় যে মানুষ 3 মাসে যাইতে সময় লাগে, উনি এক রাতের কিছু অংশে কিভাবে গেলেন? এটাকে মানুষের ব্রেনে আসবে? জোরে বলুন, যারা হতানো হয় মানুষের ব্রেনে আসবে? জোরে বলুন, আসবে? যদি আসে তো আপনি নবী হয়ে যেতেন। আপনার ব্রেনে যদি এগুলো আসতো আপনি কি হয়ে যেতেন? নবী হয়ে যেতেন। আপনার ব্রেনে আসে না বলে আপনার নাম বান্দা, ঠিক কি না? এগুলো বিশ্বাস করার নাম আপনার নাম ঈমান, ঠিক কি না? সালাতুনিয়া আল্লাহ বলেছে বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পর এখানে সন্দেহের অবকাশ থাকতে পারবে না, সন্দেহের রেশ পর্যন্ত থাকতে পারবে না। পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ যতক্ষণ তুমি বিশ্বাস স্থাপন করবে না ঈমানদার হবে না। যখন পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করছে, অন্তরে মনে দিলে সবকিছু মেনে নিয়েছে, এখন আপনি মুমিন, সুবহানাল্লাহ, তখন আপনি ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আপনি নিজে এবং নিজের ধন সম্পদ নিয়ে এবং আল্লাহর রাস্তায় যদি আপনি জিহাদ করেন, ঈমান নিয়ে আপনি নিজের ধন সম্পদ নিয়ে, নিজের জান দ্বারা, মাল দ্বারা আপনি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করেন, তবে তো আল্লাহ
তোমাদের এই জিহাদ, এই মাল, এই ধন সম্পদ, এই রিয়াজত আল্লাহ কবুল করবে। আল্লাহ কি করবে? আগে প্রথম শর্ত কি? প্রথম শর্ত কি? জোরে বলুন। এটাই চাচ্ছিলাম, আপনারা বুঝছেন কিনা। প্রথম শর্ত কি? ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ আসতে পারবে? সন্দেহর রেশ আসতে পারবে? সন্দেহর রেশ আসলে এগুলো সব মার্ডার। এত কষ্ট করে নামাজ পড়ছেন, কপালে জট হয়ে গেছে, এটা মার্ডার। এগুলোর কোনো কাজে আসবে না। সারা দুনিয়া ইন্নাল ঈমানা আসলুন, ঈমানের মূল হচ্ছে ঈমানের মূল হচ্ছে, ঈমান হচ্ছে মূল। ঈমান হচ্ছে কি? মূল। ওয়া আমালা ফারহু, আর আমল হচ্ছে ওই ঈমানের শাখা প্রশাখা। ঈমানের শাখা প্রশাখা। আমাদের এখানে একটা আম গাছ আছে মনে হয়, আম গাছ আছে না? নিচের থেকে অর্ধেক অনেক বড় কাণ্ড, ঠিক কিনা? কাণ্ডের পর থেকে শাখা প্রশাখা। মনে করেন একটা গাছের কাণ্ড আছে, শাখা প্রশাখা না, এটা সুন্দর লাগবে? জোরে বলুন, সুন্দর লাগবে? সুন্দর লাগবে না। বলে আপনার কাছে ঈমান আছে কিন্তু আমল নাই। ঈমান আছে, ঈমান এটা হচ্ছে একটা মূল কাণ্ড, অর্থাৎ একটা মোটা একটা গাছ, সহজ ভাষায় যেটা বলে মূল কাণ্ড। আর নামাজ, রোজা, হজ, যাকাত, দরুদ শরীফ, নফল ইবাদত, আপনার আখেরি চার সোমবারের গোসল যাই আছে সব হচ্ছে এগুলো শাখা প্রশাখা, অর্থাৎ তেলপালা। সুবহানাল্লাহ। এই জন্য গাছ না থাকলে ওই শাখা প্রশাখার কোনো কি নাই, ভিত্তি। এগুলো কোথায় থাকবে? গাছ না থাকলে কি শাখা প্রশাখা থাকবে? কল্পনাই করা যায় না। মানুষ এটাই বুঝতে হবে, ঈমান না থাকলে নামাজ, রোজা, হাজারো যদি আপনি মানুষকে দেখান, এগুলো কোনো কাজে আসবে না। সালাতুনিয়া والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظلما। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন যারা কাফের তাদের আমল, তাদের যত আমল রয়েছে এগুলো এগুলো মরুভূমির বালির মধ্যে চকচক করে না? মরুভূমির এখানে অনেকে বিদেশ জমিন থেকে এসেছেন, অনেক দূর থেকে দেখা যায় মরুভূমির মাঝখানে যেন পানি ঢেয়ে ফেলছে, এরকম হয় না? পানির মতো লাগে। বালির উপরে যে মরিচিকা রয়েছে, ছোট ছোট মরিচিকা রয়েছে, দূর থেকে লাগে মনে হয় এখানে পানি রয়েছে। এখানে অনারব মানে আরবে যায় না, অনেকে আছে। এখানকার কথা বলি, আমাদের এখানে পিচ রাস্তা আছে না, ধুনোওয়ালা রাস্তা। ধুনোওয়ালা রাস্তায় যখন একদম কড়া রৌদ্র পড়ে, গাড়ি থেকে বাসে যখন ওঠেন, সামনে যখন বসবেন তখন দেখবেন দূর থেকে পানি যেন অনেক দূরে, যেন অনেক পানি, সামনে গেলে দেখা যায় আর পানি নাই। এরকম আমি যেভাবে বলছি আপনারা দেখছেন, এরকম কেউ থাকলে হাত তোলেন। ওই প্রমাণ দেখছেন, এগুলোই প্রমাণ। আল্লাহ কবুল করো। সালাতুনিয়া ইয়াহযাবুহু যামআনু মাআন, দূর থেকে লাগবে পানি। ওই আরবের মরুভূমির মানুষ তৃষ্ণার্ত হয়ে দূরে পানি দেখে দূরে যায়, যত কাছে যায় পানি কোথায় সরে যায়, পানি আর দেখে না, তৃষ্ণ নিবারণ হয় না, ঠিক কি না? এই আয়াতের আলোকে আল্লাহ এটা বোঝাতে চাচ্ছে, যারা কাফের, যাদের ভিতর ঈমান নাই,
এরা যত আমল করুক না কেন, যত ইবাদত রিয়াজত করুক না কেন, পরিশেষে জিরো। পরিশেষে মানুষ দেখবে কিন্তু ইবাদত করছে, মানুষ দেখবে কিন্তু পরিশেষে যখন কাজে লাগার ক্ষেত্রে যখন যাবে কি হয়ে যাবে? এটা কোরআন বলে, আমি না। কে বলে? কোরআন বলে। কোরআনের সূরা নূর 39 নম্বর আয়াত, সূরা নূরের 39 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, বান্দা এমন একটি দুদু মরুভূমি রয়েছে যেখানে মানুষ তৃষ্ণার্ত, দেখবে দূরে দূরে পানি, পানি খুঁজতে যাবে, সামনে গিয়ে দেখবে আর পানি নাই। ঠিক কি না? আমরা রাস্তায় যখন যাই দূরে দেখে যাই তেলের মতো অথবা পানির মতো, যত কাছে যায় এগুলো অদৃশ্য হয়ে যায়। ঠিক কি না? আরে কাফের যারা রয়েছে, নামাজ রোজা হজ যাকাত আপনার দান সদকা অতিমাত্রা করছেন, এগুলো আল্লাহর কাছে বান্দাও যদিও বা বান্দা চোখে দেখে পরিশেষে এগুলো কি হয়ে যাবে? শূন্য। আল্লাহ কবুল করুক, আমিন। সালাত দুনিয়া आपके बरकत ने मारा या नबी, दिल हुआ गम से दुपारा या नबी, सलात ने وعن أنس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول يا مقلب القلوب ثبت قلبي على دينك। আমার নবী হর হামেশা দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, এই অন্তরের পরিবর্তনকারী মাওলা তুমি শুনো শুনো, সাব্বিত কলবি আলা দীনিকা, আমাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখো। দিনের উপর কি রাখো? প্রতিষ্ঠিত রাখো। ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করে, আমরা কি এখন দিনের উপর প্রতিষ্ঠিত না হয়? আপনি কি আমরা দিন থেকে সরে যাব এটার ভয় করছেন? বলে আমি ভয় করছি, কারণ এমন একটি জমানা আসবে, কাল আসবে, মুহূর্ত আসবে, যেনারা মানুষের কথা শুনে, শয়তানের ওয়াসওয়াসা প্রাপ্ত মানুষের কথা শুনে মিসগাইড হয়ে যাবে। কি হয়ে যাবে? মিসগাইড হয়ে যাবে। এই যে আখেরি 4 সোমবার আগামী সপ্তাহে, মানে আগামী বুধবারের পরের বুধবারে, এটার উপর অনেক মসলক বের হয়ে গেছে যে এটা জায়েজ নাই। একদল বলে জায়েজ আছে। আপনি কোন দলে যাবেন? হ্যাঁ, আমি বলবো আপনি ওই দলে যান যে দলে থেকে থেকে মুমিন শাহ হয়েছে। হ্যাঁ, মুমিন শাহ যদি অতীতে পালন করে থাকে তাহলে আপনি মনে করবেন এটা হক। এটা কি আমি কি ভুল বলছি? আমি কি কাউকে কষ্ট দিয়েছি, গালি দিয়েছি? মুমিন শাহ যদি এটা করে থাকে এটা কি হক। এখন আমি বুঝতেছি না, এই জমানায় এসে অনেক হরেক রকমের হুজুর হরেক রকমের কথা বলে, আমি কোন দিকে যাব? মুমিন শাহ হক তো ঠিকই না? মুমিন শাহ হক না বেহক? জোরে বলুন। মুমিন শাহ যদি এটা করে থাকে আমরা করব, না হয় আমরা কি ছেড়ে দেব। ঠিক কি না? মুমিন শাহ তো ভুল করতে পারে, আর ভুল করলে তো আল্লাহর হতে পারে না। সালাত দুনিয়া दर्द-ए मुस्लिम मकामे मुस्तफा, आबे रोए मजना में मुस्तफा, सलात ने या अय्युहल्लज़ीना আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াত এলান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা, ও মুমিন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিভাবে? জোরে বলুন। পরিপূর্ণ মানে অর্ধেক মানবো না এটা? হ্যাঁ,
সরকার হাট থেকে মুমিন শাহর মাজারে আসবেন, আপনি অর্ধেকে এসে যদি বলেন আমি পরিপূর্ণ মুমিন শাহর এখানে গেছি, কি আপনি পৌঁছবেন? আপনাকে ওখান থেকে হেঁটে বরাবর আসতে হবে ঠিক জায়গায়, ঠিক কিনা? ঠিক জায়গায় আসলে আপনি পরিপূর্ণ, না হয় আপনি পরিপূর্ণ নয়, ঠিক কিনা? না হয় আপনি পরিপূর্ণ নয়। তো আল্লাহ বলেছে বান্দা তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, অর্থাৎ আল্লাহকে যেমন বিশ্বাস, রসুলের উপর তেমন বিশ্বাস। খবরদার এখানে সন্দেহ রাখবে না। যারা রাখবে না এদের নাম মুমিন, যারা রাখবে না এদের নাম কি? মুমিনরা যেগুলো পড়ে অল্প হলেও বলে তোলের মধ্যে কিছু হলেও থাকলে হয়, ঠিক কিনা? অল্প হলেও যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ বান্দা তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট। সালাতুন ইয়া आपके परकत ने मारा या नबी, दिल हुआ गम ची दोबारा या नबी सला दुनिया। वन अमालु ওয়াসাদাকাতু তুকবালুল মাআল ঈমান। যে ব্যক্তি ঈমান সহকারে আমালান সালিহান করেছে, অথবা সদকা করেছে, অথবা অন্যান্য ইবাদত করেছে, তুকবিলু তোমাদের ইবাদত কবুল হবে। ফা ইল্লাম ইয়াকুনির রাজুলুল মুমিনান আও কানা ফি ঈমানিহি নুকসানু লা ইউকবাল মিনহু আমালুহু ইনদাল্লাহ। যদি ঈমান ছাড়া করো বান্দা তোমার এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে যেগুলো কবুল হবে না, এতদিন কষ্ট কেন করলাম? কষ্ট করে লাভ আছে? নামাজ পড়ে লাভ আছে? আমি জানি দুনিয়ার জমিনের থেকে জানি এই ব্যবসা করলে আমার লাভ হবে না। কেউ কেউ ব্যবসায় যাবে, জোরে বলুন যাবে? আমি আগাম জেনেছি এই ব্যবসা করে লাভ হবে, কেউ এই ব্যবসায় যাবে? এটা বন্দা এবং খোদার ব্যবসা। বন্দা এবং কার ব্যবসা? আল্লাহর ব্যবসা। বন্দা এবং কার ব্যবসা? আমি আল্লাহর ইবাদত করব জান্নাত পাওয়ার জন্যই। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া قال النبي صلى الله عليه وسلم لو كان مثل الجبل أحد ذهبا تنفقه في سبيل الله ولو كان لكم مثل الجبل। কারো কাছে যদি পাহাড় পরিমাণ সম্পদ থাকে, পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, এগুলো বিলিয়ে দে, দান করে, সদকা করে, দান করে, সদকা করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, মা কুবিলা মিনহু হাত্তা তুমিনু বিল কদরি। এ বান্দা শুনো, ঈমান না এনে এগুলো যদি আপনি বন্টন করেন, সদকা করেন, এগুলো আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। কবুল না হলে এগুলো করে লাভ আছে? এগুলো আমরা লোক চোখে দেখছি, অনেক দূর থেকে বাসে উঠে দেখছি পানি টলমল করে, টকবক করে, কিন্তু কাছে গিয়ে দেখি আর কি নাই। মরুভূমির দূর থেকে তৃষ্ণার্ত পানির জন্য ছুটছি, দূরে পানি দেখা যাচ্ছে, কাছে গিয়ে কি নাই? পানি নাই। তদ্রূপ সেরকম যাদের ঈমান নাই তারা নামাজ পড়বে, রোজা রাখবে, কি পাওয়ার জন্য? নাজাত পাওয়ার জন্য। পক্ষান্তরে ঈমান না থাকার কারণে ওনাদের কি এগুলো কবুল হবে? কাজে আসবে না। ঈমান রাখতে হবে মুমিন শার মতো। ঈমান রাখতে হবে কার মতো? ঈমান রাখতে হবে হযরত শাহজালাল ইয়ামিনীর মতো। ঈমান রাখতে হবে গৌসুল আজম কিবলায়ে আলম মজভান্ডারির মতো, ঠিক কি না? ওনাদের মতো ঈমান আনলে এই ঈমান কাজে আসবে। আল্লাহ কবুল করুক, আমিন। সালাতুন ইয়া আমাদের যুগে যুগে মনীষীগণ এগুলো শিখাইছেন।
যে তোমরা এই পথে চলো, আমি যে পথে চলেছি, ঠিক কি না? আমরা আল্লাহর কাছে তো ফরিয়াদ করি, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে চালাও যাদের পথে তোমার নিয়ামত রয়েছে। আন'আমতা নিয়ামত, দুনিয়াতে এবং আখিরাতে নিয়ামত রয়েছে। মুমিন নিয়ামত আছে না নাই? মুমিন উপর আল্লাহ রাজি কিনা? মুমিন আল্লাহকে রাজি রাখছেন কিনা? মুমিন উপর আল্লাহ রাজি হয়েছেন কিনা? মুমিন দরবারে মানুষ যেটা চায় এটা পায় কিনা? কেন পায়? ওখানে নিয়ামত আছে বলে পায়। কাজে এটা পরিষ্কার, বান্দাদেরকে বুঝতে হবে এটাই পরিষ্কার পথ, এটাই অরিজিনাল পথ, এখানে আল্লাহ পাওয়ার পথ। আল্লাহ কবুল করুক, আমিন। অনেকে দোয়া চেয়েছেন, আমি আল্লাহর দরবারে দোয়া করি বান্দাগণ যেন সালামতে থাকে, আমিন বলে। প্রতিদিন দোয়া চাই। আচ্ছা, আমি আসলে আমার উপরে পাকা চলে তো, আমার এগুলো বোধগম্য নয়। আমি এখনই আমার হুজুর থেকে, আমার হাফেজ সাহেব থেকে শুনেছি, কারেন্ট ছিল না 12:30 থেকে। আপনারা অনেক কষ্ট করে বসেছেন, আল্লাহ আপনাদের এই ত্যাগকে কবুল করুক। আর জোরে বলুন, আল্লাহ এই